নমস্কার বন্ধুরা, দ্য জব মিডিয়া ওয়ান চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমাদের রাজ্যের একটি জেলা থেকে চিলড্রেন হোম ফর বয়েজে, অর্থাৎ যে চিলড্রেন হোম আছে সেখানে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি কিন্তু নিয়ে আসবো। এখানে বিভিন্ন পদ অনুযায়ী তার কোয়ালিফিকেশান, বয়সসীমা, এছাড়াও স্যালারিটা কিন্তু বিভিন্ন বিভিন্ন আছে। এখানে আপনারা সেই সমস্ত পদ সম্বন্ধে এবং স্যালারি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, বয়স, অফিসিয়াল সাইট, অফিসিয়াল নোটিশ এগুলো কিন্তু দেখতে পারবেন। এছাড়াও জানতে পারবেন যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কী করে হবে। এছাড়াও আপনাদের যে বাকি আরও তথ্য আছে সেগুলো কিন্তু দেব। তো আপনারা যদি এই ভিডিওর জন্য ইন্টারেস্টেড হন তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকে যারা এই পদগুলোর জন্য যোগ্য বলে মনে হবে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি হলো অফিসিয়াল নোটিশের একটি অংশ। আপনারা কিন্তু এই নোটিশটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে সেই গ্রুপে কিন্তু পেয়ে যাবেন। তো এটা হলো নোটিশের অংশ। তো চলুন ভিডিওটি শুরু করছি। ফার্স্ট এখানে যে পদটা আছে, অর্থাৎ নেম অফ দ্য পোস্ট, সেখানে বলা হচ্ছে কাউন্সিলর। এখানে তারপরে আছে জেন্ডার ক্যাটাগরি ফর দ্য পোস্ট, মেল অথবা ফিমেল, এখানে কিন্তু উভয়ই আবেদন করতে পারবেন। নাম্বার অফ ভ্যাকান্সি, এখানে একটা ভ্যাকান্সি আছে। এখানে এজ বলেছে 24 থেকে 40 ইয়ার অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা এখানে দেওয়া আছে হচ্ছে 5/1/2024, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই অনুযায়ী কিন্তু এখানে বয়সটা আপনাদের বলা আছে যে 24 থেকে 40 বছরের মধ্যে হতে হবে আপনাকে, অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে, অর্থাৎ কাউন্সিলর এই পদের জন্য আপনার কিন্তু গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন, এর মধ্যে আপনাদের কিন্তু একটু থাকলেই হবে। এছাড়াও অ্যাটলিস্ট 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে উইথ দ্য গভর্নমেন্ট অথবা এনজিও, প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এই ক্ষেত্রে আপনাদের যে কনসলিডেটেড পার মান্থ এখানে রুপিসটা আছে সেটা হচ্ছে 23,170 টাকা, অর্থাৎ 23,170 টাকা কিন্তু এখানে আপনাদের কনসলিডেটেড পে পার মান্থ এখানে আছে। তারপরে এখানে রিজার্ভেশন স্ট্যাটাস, অর্থাৎ এই পোস্টটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি এসসির মধ্যে আছে। তারপরে হচ্ছে 2 নম্বরে আছে হচ্ছে হাউস ফাদার। এই ক্ষেত্রেও যে ভ্যাকান্সিটা আছে এটা কিন্তু যে জেন্ডার ক্যাটাগরি ফর দ্য পোস্ট সেটা আছে হচ্ছে মেল, এখানে আবেদন করতে পারবেন এই পদের জন্য। সেই ক্ষেত্রে এখানে একটি পদ আছে এবং 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে আপনাদের, সেটা কিন্তু অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু এইচএস বা তার সমতুল্য পাস থাকতে হবে। আদার প্রেফার্ড কোয়ালিফিকেশান, অর্থাৎ প্রেফার্ড কোয়ালিফিকেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা ইনস্টিটিউশন। এই ক্ষেত্রে আপনাদের 14,564 টাকা করে দেখেন দেওয়া হবে। এখানে কিন্তু রিজার্ভ আছে হচ্ছে এসটির মধ্যে। তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বরে প্যারামেডিক্যাল স্টাফ। এই ক্ষেত্রে মেল অথবা ফিমেল উভয় আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে একটি পদ আছে 21 থেকে 40 অ্যাজ অন এই অ্যাডভার্টাইজমেন্ট ডেট। তারপর এখানে আছে হচ্ছে যেটা আপনাদের কোয়ালিফিকেশান সেটা হলো এইচএস পাস অবশ্যই লাগবে, এবং তার সাথে লাগবে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মাসি। তারপরে বলা হচ্ছে আদার প্রেফার্ড কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু 12,000 টাকা স্যালারির কথা বলা হয়েছে, এবং এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে এই পদটি আছে। এইগুলো আপনাদের পদের নেম, এছাড়াও আপনাদের এজ, ভ্যাকান্সি, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং স্যালারিটা, এছাড়াও রিজার্ভেশন স্ট্যাটাস। এবার দেখি নোটিশটি কোথা থেকে প্রকাশিত হলো। নোটিশটি বন্ধুরা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সেখান থেকে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। আপনাদের এখানে মেমো নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 13, এদিকে আছে ডেটটা, এই অ্যাডভার্টাইজমেন্ট ডেট যেটা নিয়ে কথা হলো এতক্ষণ ধরে, 5/1/2024। এই ক্ষেত্রে বলেছে ইন ক্যান্সেলেশন অফ দ্য মেমো নাম্বার, এখানে একটা মেমো নাম্বার দেওয়া আছে। তারপরে বলেছে ফ্রেশ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং স্টাফ ফর করক চিলড্রেন হোম ফর বয়েজ। এখানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে জলপাইগুড়ি আন্ডার দ্য মিশন বাৎসল্য, পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা হচ্ছে, সেটা এখানে বলেছে। তাহলে কোন মিশনের আন্ডারে এবং কোথায় আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। এরপরে চলে আসি জেনারেল
গাইডলাইনের ক্ষেত্রে কি বলা হয়েছে, সিলেকশন প্রসিডিওরে বলা আছে যে এলিজিবল অ্যাপ্লিকেন্টস উইল অ্যাপিয়ার ইন রিটেন টেস্ট ফর 80 মার্কস। তারপরে বলেছে ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড অফ এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভিং ডেট, টাইম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রিটেন টেস্ট এক্সামিনেশন সেন্টার উইল বি সেন্ট বাই পোস্ট। তারপরে এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু বলা আছে। এছাড়া বলেছে যে রিটেন এক্সামিনেশন উইল হ্যাভ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস ইজ অ্যাজ ফলোস। এখানে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে ইংলিশে 20 মার্কস, অ্যারিথমেটিকে 20 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসে 20 মার্কস, জব স্পেসিফিকেশনস ওরিয়েন্টেডে 20 নাম্বার এখানে কিন্তু এভাবে বলা আছে। তারপর বলেছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন টেস্ট উইল বি কল্ড ফর কম্পিউটার টেস্ট অফ 10 মার্কস। এভাবে কিন্তু বলা আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এদিকে আরও বিভিন্ন পয়েন্ট অনুযায়ী ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে, যেটা কিন্তু আপনারা পড়ে নেবেন, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি যদি নিচের দিকে আসি, এখানে একটা পয়েন্ট লেখা আছে, সেটা হচ্ছে যে সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর এ পার্টিকুলার পোস্ট ইজ নট অ্যালাউড। তারপর নিচে বলেছে সেটা হচ্ছে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট। জলপাইগুড়ির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে বলেছে দ্য এনভেলপ কন্টেইনিং অ্যাপ্লিকেশন মাস্ট বি সুপারস্ক্রাইবড অ্যাট দ্য টপ অফ দ্য এনভেলপ উইথ দ্য নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর। অর্থাৎ আপনার যেই পোস্টের জন্য আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই খামের উপরে লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপরে যেই পোস্ট, যদি আপনারা এখানে এই কাউন্সিলরে করেন তো কাউন্সিলর, হাউস ফাদারে করলে হাউস ফাদার, বা যেই পোস্টে করবেন সেই পদের নামটা কিন্তু লিখে দেবেন। সেটা সুপারস্ক্রাইব করতে বলেছে, সেটা কিন্তু এখানে লেখা আছে। তারপর চলে আসছে ইম্পর্টেন্ট ডেট, অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম 5th জানুয়ারি 2024 টু 24th জানুয়ারি 2024। অর্থাৎ 24th জানুয়ারি 2024 কিন্তু এটা লাস্ট ডেট, 11 AM টু 5 PM এক্সেপ্ট, অর্থাৎ গভর্নমেন্ট হলিডেজ এবং অ্যান্ড হলিডেজ অ্যাজ পার NI অ্যাক্ট। তারপর বলেছে যে অ্যাপ্লিকেশন টু বি সাপোর্টেড বাই দ্য সেলফ অ্যাটাস্টেড কপিস লাগবে, সেগুলো হচ্ছে ফলোয়িং ডকুমেন্টের এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ। এজ প্রুফ যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হয়, মাধ্যমিকের সার্টিফিকেট হয়, বার্থ সার্টিফিকেট হয়, এগুলো। রেসিডেন্সিয়াল প্রুফ আপনারা দিয়ে দেবেন। তারপরে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে যে কাস্ট সার্টিফিকেট, সেলফ অ্যাড্রেসড এনভেলপ, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই নিজের অ্যাড্রেস লেখা একটা আপনারা এনভেলপ, ওই খামের বড় খামটার মধ্যে আরেকটা খাম, ছোটো খাম, যেটার মধ্যে নাকি আপনাদের নিজের অ্যাড্রেস লেখা থাকবে, সেরকম একটা এনভেলপ আপনারা দিয়ে দেবেন উইথ রিকুইজিটিং পোস্টেজ স্ট্যাম্প 5 টাকা, 2 নাম্বার অ্যান্ড মানে দুটো আর কি, 2 নং বলছে না কেন, তাই দুটো হবে, তো সেক্ষেত্রে 5 টাকা স্ট্যাম্প দুটো, অ্যান্ড 1 সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড 1 উইথিন দ্য এনভেলপ আপনারা কিন্তু দিয়ে দেবেন। তারপরে এখানে বলেছে অ্যাপ্লিকেশন মে বি সাবমিটেড অ্যাট ড্রপ বক্স কেপ্ট ইন দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি, or sent by post at the same address to the district magistrate জলপাইগুড়ি। তো আপনারা কিন্তু এখানে ড্রপ বক্সে দিতে পারেন, অথবা সেন্ড বাই পোস্টের মাধ্যমেও কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে পারেন, সেখানে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়িতে। এটা আপনাদের অ্যাড্রেসটা উপরে দেওয়া আছে, এবং আপনারা কিন্তু বাই হ্যান্ডে ড্রপ বক্সেও, এছাড়াও সেন্ড বাই পোস্টের মাধ্যমেও আপনারা কিন্তু পাঠাতে পারেন। তারপরে বলেছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি রিজার্ভস দ্য রাইট ফর রিজেকশন অফ এনি অ্যাপ্লিকেশন নট ডিউলি ফিল্ড ইন অর রিসিভড আফটার ডিউ ডেট অ্যান্ড টাইম এটসেট্রা। তো এই গেল আপনাদের সম্পূর্ণ নোটিশটি। আমি কিন্তু অনেক পয়েন্ট বাদ দিয়ে গেছি। এছাড়া অনেক সময় কি হয়, পড়ার সময় কোনো কারণে ভুল হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই, আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এটাতেও বলছি, ভালো করে নোটিশটা পড়বেন, পড়ে বুঝে অ্যাপ্লাই করবেন। এই নোটিশের লিঙ্কটা আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, এছাড়া ওখানে আপলোড করে দেবো, আপনার নোটিশটা কিন্তু ওখানে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলে আপনারা এই নোটিশ সহ বিভিন্ন চাকরির নোটিশ আমি দিয়ে থাকি, সেগুলো কিন্তু পেয়ে যাবেন।
এই নোটিশের নিচের দিকে আসলে অর্থাৎ এই 3 নাম্বার পেজটাতে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখবেন দেওয়া আছে এই যে। তো আপনারা কিন্তু এই ফরম্যাটেই আপনারা ফর্ম ফিল আপটা করবেন, করে যদি আপনাদের এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তবে কিন্তু সেখানে পাঠাবেন। অবশ্যই আবার বলবো, ভালো করে পড়বেন, পড়ে বুঝে নিজের দায়িত্বে তারপরে কিন্তু পাঠাবেন। হ্যাঁ, কারণ আমাদের ভিডিও দেখে আপনারা হয়তো পাঠাতে গেলেন, তারপরে কোনো জায়গায় কোনো ভুল করে ফেললেন, পরে কিন্তু আপনাদেরই এটা মুশকিল হয়ে যাবে, তাই না? এই জন্য কিন্তু আপনারা অবশ্যই ভালো করে নোটিশটা পড়বেন, পড়ে বুঝে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আমি নিজেও অনেক জায়গায় এরকম অ্যাপ্লাই করেছি, তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি একটা এর আপনাদের হয়তো বা হেল্প করতে পারবো। তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। এবার আপনাদেরকে আমি অফিসিয়াল সাইটটা দেখিয়ে দিই। জলপাইগুড়ি.gov.in লিখবেন, এটা অফিসিয়াল সাইট। সেখানে গিয়ে আপনারা রিক্রুটমেন্ট সেকশনে ঢুকবেন। এটা অফিসিয়াল সাইটে আমি আছি, দেখতে পাচ্ছেন। দেখবেন এখানেই লেখা আছে এই যে রিক্রুটমেন্ট নোটিশ ফ্রম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, জলপাইগুড়ি। তো এইটাই কিন্তু নোটিশটা। আপনারা এই ফাইলে এখানে ভিউয়ে ক্লিক করলে আপনাদের কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই আমি ওপেন করলাম, এই সেই নোটিশটি। তাহলে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী বিভিন্ন চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ।